হালালভাবে বিজনেস করবেন, হালাল পথে চলবেন, হালালভাবে খাইবেন। আজকে রাত হচ্ছে 7টায় আমি আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, কারণ আমি আমার খামারের বাচ্চাগুলাকে সুন্দর করে গড়ে রেখে আসছি। এখন আপনাদেরকে আমি ভিডিও দেখাইতেছি যে আমি কোন জায়গাতে হাঁস পালি। তো আমি এখানে দেখেন, এখানে আমার বাচ্চা আছে 500 বাচ্চা। আমার আগে আরও অনেক আসিল, কিন্তু আমি শীত গেছে গা, তো আমি সবগুলো বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়ে আমার খামারে অনেক পরিষ্কার করছি, কারণ হাঁস মুরগি পালন পোষণ করলে সাফ সিকুণতার অধিক প্রয়োজন। তো আমি কি করছি স্যার, দেখেন এখানে আমি সারা দিনে হাঁসের বাচ্চাগুলো রাখি। তো এই জায়গাটা আমি কুদাল দিয়া সুন্দর করে সাফা করা হয়েছে। সাফা করার পরে এখানে আমি চুন মারছি, চুন। তো যেই চুনগুলা মারছি এখানে ভাইরাসগুলা থাকবে না আর, তাই আমি এখানে সাফা করার পরে আমি এখানে চুন মারছি। তো চুনগুলা কেন মারলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এখানে দেখতেই পারতেছেন আপনারা। তো আমি সবেমাত্র এই যে দেখেন পাটের বস্তা এখানে দিয়ে হাইরা ফিডারে পানি দিয়ে হাইরা এখানে রাখছি। তো এই সবেমাত্র এখান থেকে খায়া দায়া বাচ্চাগুলা তো আমি ওই ঘরে রাখছি, ওই ঘরে রাখছি। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো এইখানে আমি বাচ্চাগুলা যে রাখা খাওয়াইছি, দেখেন জায়গাটা অনেক পরিষ্কার করে রাখছি, কারণ পরিষ্কার না রাখলে বাচ্চার ডাক কলেরা লাগে। তো ওই কলেরা লাগলে কিন্তু আপনি কোনো বাচ্চাকে মেডিসিন খাওয়ায়ও আপনি টিকাইতে পারবেন না। তাই পরিষ্কার করে রাখাটা কিন্তু অনেক জরুরি। তো আমি এখানে দেখেন, এই যে দেখেন পানি কাগজে আমি দানা দিছি। তো এইগুলা সে খায়া বেশি হয়েছে, তো এখানেই আছে। তো আমি কি করছি দেখেন, এই যে শুধু খালি এইখানেই যে পরিষ্কার রাখছি এইগুলা একদম না, আরও ঘরেও রাখছি। তো ওই যে চাই দেখেন চুন মারছি, দেখতেই পারতেছেন এই জায়গাগুলো অনেক মানে অগুছালো ছিল। তো আমি এই জায়গাটারে গুছাইছি। তো এই যে চাই দেখেন দরজা গুছাইলাম, গুছাই হাইরা তো আমি এখানে আমার খামারে চলে আসলাম। তো আমার খামারটা একদম পুরা ফাঁকা হয়ে আছে, কারণ আমার খামারে এখন মুরগি নাই, হাঁস নাই, শুধু আছে কিলো বাচ্চা। কারণ শীত যায়, গরম পড়ছে। এখন আমি কি করব, ওই গরমের সিজনে এত বেশি বেমার হয় না, তাই আমি খামারকে সাফ সিকুণতা কইরা তারপরে চুন মারা হয়েছে। চুন মারি কিসের জন্য জানেন? এই ঘরেতে যখন আপনার হাঁস মুরগি পালবেন, তখন কিন্তু মাটির নিচে কিছু কীটপতঙ্গ কিরাসিরা জন্মা থাকে। তো ওই ঘরটা আমি সাফা করে তারপর আমি চুন মারছি। তো চুন মারার পরে দেখেন কত সুন্দর পরিষ্কার লাগতেছে, ফ্রেশ লাগতেছে, তাই না? তো আমি কি করছি, এই যে চাই দেখেন কিছু মানুষে কয় কমেন্টে যে আপু আমি কিন্তু খামার করে কোনো সফলতা পাইনি। আসলে খামার করে আপনারা সফলতা কিভাবে পাবেন? ধৈর্য লাগবে, হালালভাবে ইনকাম করবেন, হালালভাবে চলবেন, হারামভাবে কিচ্ছুই করবেন না, পরিষ্কার করে চলবেন, আপনারা সফল হতে পারবেন ইনশাল্লাহ। আমি যদি একজন হাউস অফ ওয়াহাইরা যদি আমি করতে পারতাছি, আপনারা কেন পারবেন না? তো এই যে চাই দেখেন, এই যে এইগুলা বাচ্চা হয়েছে আমি নতুন করে উঠাইছি। আমার খামারগুলাকে সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি এই খামারে বাচ্চা উঠাইছি নতুন করে। তো আমার এখানে 10 দিনের বাচ্চা আছে। এইগুলা হচ্ছে আমার 10 দিনের বাচ্চা। কি সুন্দর করে খায়া দায়া বসে তারা এই যে গালগপ্প করতেছে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু আমার খামারেতে কোনো লাভ হয় না। তো লাভ কিভাবে হবে? আপনারা পরামর্শ জানতে হলে বড় অনেক ইউটিউবার ফেসবুকার আছে, যারা ব্লগ বানায়, যারা হাঁস মুরগির বাচ্চার ভিডিও দেয়, তাদের কাছে আপনারা কমেন্ট করবেন। আমি হয়তো ছোটো, কিন্তু আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারবো। বড় মানুষেরও দেখবেন, বা আমি যে ভিডিও বানাইতেছি আমার ভিডিওতেও কমেন্ট করবেন। কিছু জানবার হলে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমি কিন্তু প্রায় 7 বছর ধরে করতাছি। তো আমার কোনো কিছু অসুবিধা হয় নাই। আমি আগন্তিয়া কই সব বস্তু রেডি করে রাখি, আমার বাচ্চার কোনো অসুবিধা আমার হয় না ইনশাল্লাহ। আপনারা যদি আমার মতো খামার করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু বাচ্চা ডেলিভারি দেই, আমার হাঁস মুরগির বাচ্চা ডেলিভারি দেই। যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বাচ্চা ডেলিভারি দেব ইনশাল্লাহ।